শুভ সকাল, শুভ নববর্ষ। বছরের প্রথম দিনটা তোমাদের সকলের ভীষণ ভালো কাটুক। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে আমি দেখো সকালবেলা, পয়লা বৈশাখের দিন সকালবেলা আমি ঘুম থেকে অনেক ভোরবেলা উঠে গেছি। সেটা এখন হচ্ছে টাইম সকাল 5:30। তো সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছি, আর ছাদে এসে দেখলাম কয়েকটা ফুল আমার ফুটেছে। তো সেগুলো তো রয়েছে। আর এই সকালবেলা চারিদিকের যে মনোরম একটা পরিবেশ, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু কয়েকটা পাখির ডাক, কোকিলের ডাক, আর আমাদের সামনে স্টেশন থেকে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো সকালবেলাটা আমার এত ভালো লাগে এই ছাদে আসতে। তো সবসময় তো আর আসা হয় না, আজকে ওই বাড়ি যাব, তাই ভোর 5:30টায় উঠে গেছি, চলে এসেছি ছাদে। আর এই মনোরম পরিবেশটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বছরের প্রথম দিন ছাদে এসেছি, এত ভালো লাগছিল সকালের ওই সময়টা আমার। তারপরে দেখো, তারপরে ছাদের কাজ মিটিয়ে চলে এসেছি নিচে এসে স্নান করে নিয়েছি। কাজকর্ম আমার খুব তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, যেহেতু আমি ওই বাড়ি যাব। পুজো টুজো দিয়ে আমি তারপরে বেরোবো। তারপরে 2-4 দিন ধরে যা গরম পড়ছে সে তো আর বলারই না। একটু সকাল সকাল গেলে রোদটা একটু কম হয়, কিন্তু ওই যাই বলে সকালবেলা আর অত সকালে বেরোনো যায় না। তারপরে দেখো, স্নান সেরে আমি এখানে পুজোর এখানে চলে এসেছি। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই আমার গোপুর জন্য, লক্ষ্মী গণেশের জন্য নতুন বস্ত্র এনেছি। তো এখন পুজো দেব, পুজো দিয়ে তারপরে একটু খেয়ে বেরোবো আমি। তো এখানে দেখো সব কিছু রেডি করে পুজো দিয়ে তারপরে আমি নিজে গুছিয়ে গাছিয়ে সব কিছু নিয়ে বেরিয়েছি। আর বললাম না, ভীষণ রোদ আর ভীষণ গরম, অত সকালবেলা চাইলেও এখন বেরোতে পারি না, তাই এই কাজগুলো থাকে। তো তারপরে দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে সব কিছু নিয়ে নিয়েছি। আর এই কানের এই যে ইয়ারফোনটা, এটা তো নিতেই হয়, কারণ কিছুক্ষণ আমি গান শুনতে শুনতে যাই। তো এখানে দেখো নিয়ে নিয়েছি, সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরে এই রাস্তায় এসেই দেখি যে এখন সব প্রার্থীরা বেরোচ্ছে ভোট প্রচারে, যেহেতু সামনেই ভোট। তো আমিও ঠিক রাস্তার সামনেই এসেছি, আমাদের গলির মুখে। তখন দেখলাম যে এরা যাচ্ছে এই ভোটের সব প্রচার করতে করতে। তো যাই হোক, এটাও আমি একটু ক্যামেরাবন্দি করলাম, কারণ কি, এখন তো ভোটের বাজার পুরো গরম, চারিদিকে শুধু ভোট উৎসব। মানে দুর্গাপুজোর মতন আমাদের রাজ্যে ভোট উৎসব শুরু হয়েছে। এটা একটা উৎসবই বলতে পারো। তো যাই হোক, ওখান থেকে আমি চলে আসলাম। এটা একদম আমাদের বাড়ির মুখেই ছিল। চলে এসেছি, এবার এখান থেকে আমি ম্যাজিক ধরে চলে যাব ওই বাড়িতে। বললাম না, তাই দেখো আজকের দিনটা মানে যা গরম আর যা রোদ, রাস্তাঘাটে খুব একটা লোকজন নেই, ফাঁকা ফাঁকাই ছিল। আমিও গাড়িটার মধ্যে ফাঁকা ফাঁকাই চলে আসলাম। তারপরে এই বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম করার পরে একটু শরবত খেলাম, তাপসী বানিয়ে দিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া দেখো এখানে সব রেডি হয়ে গেছে, রান্নাবান্না। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, এখানে মাংস হয়েছে, চিকেন, রুই মাছের পাতুরি, একটা ওই তেলের বড়া দিয়ে একটা সুন্দর বড়া করেছে, আর সাথে ছিল আমের চাটনি। তো আমের চাটনিটা তখন ফ্রিজে ছিল, আনা হয়নি। তো খাওয়া দাওয়া করে আমি সন্ধেবেলা, আমি আর আমার ভাইয়ের বউ যে তাপসী, আমরা যদি কোথাও যাই, ও আর আমি দুজনে একসাথেই যাই, একসাথেই বেরোই। আমাদের কিন্তু আর বাইরে আমরা কারোর সাথে আরও হয় না আমাদের বেরোনো, দুজনেই যাই। তারপরে দেখো সন্ধেবেলা চলে এসেছি সোনার দোকানে। আমি একটা সোনার জিনিস বানাবো, সেটা হচ্ছে নোজ পিন একটা বানাবো। তো ভাবলাম বানাবো বা কিনবো, যাই হোক। তো বললাম কি, চলো আজকে যাই। আর এমন ভিড়, সেদিন আমরা আর কিছু কেনাকাটা করতে পারলাম না। পরের দিন আমরা আবার এসেছিলাম। তো তারপরে আমরা এখান থেকে একটু লস্যি খেয়ে নিলাম, আর এই গরমে একটুখানি গলাটা ভিজিয়ে নিলাম। তারপরে দেখো পরের দিন এসছি, পরের দিন আমার নোজ পিনটা বানাতে দিয়েছি। আর তারপরে একটু ফাঁকা ফাঁকা ছিল, কারণ সেদিন আর কেনাকাটা এই সমস্ত হয়নি। তো তারপরে সেখান থেকে, আমাদের মিষ্টি দোকান থেকে ক্যালেন্ডার, ব্যাগ, মিষ্টির প্যাকেট, এগুলো তো দিয়েছে। ওখানে আইসক্রিম খাওয়ানো হয়েছে। তো এইসব পয়লা বৈশাখে হালখাতায় যা হয়। তো আমিও দুটো নোজ পিন বানাতে দিয়ে আসলাম, পরে আনলে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, ছোটোখাটো জিনিস ক্যারি করা যাবে। তো ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার তো পয়লা বৈশাখের দিনটা ঠিক এইভাবে এত সুন্দরভাবে কেটে গেল। তোমাদের কীরকমভাবে কাটলো জানিও। চলো ভিডিওটা শেষ করি।